কিছু জানবো, কিছু শিখবো, এই নিয়ে কি করব, ক্লাস স্টার্ট করব। কি ক্লাস করব? তোমরা অলরেডি ফ্যাক্টরাইজেশন নিশ্চয়ই এর আগের যে পার্টগুলো আমরা করেছিলাম সেটা নিশ্চয়ই তোমরা করে নিয়েছো। আজকে একটা ইম্পর্টেন্ট টপিকস অ্যালজেব্রা। অ্যালজেব্রার কি টপিকস না ফ্যাক্টরাইজেশন আমরা করব। এখন কোশ্চেন হচ্ছে কি, এই ফ্যাক্টরাইজেশন যারা এখনো পর্যন্ত, তোমরা এর আগে আমরা দুটো ক্লাস করেছি ফ্যাক্টরাইজেশন, যারা এখনো পর্যন্ত তোমরা এখনো এর আগের ভিডিওগুলো দেখোনি তাদেরকে বলবো তোমরা ডেসক্রিপশন বক্সে লিংকটা পেয়ে যাবে, ওখান থেকে তোমরা ডাইরেক্ট কিন্তু দেখে নিতে পারবে। তাহলে আমরা আজকে ফ্যাক্টরাইজেশন স্টার্ট করার আগে জাস্ট একবার রিক্যাপ করব ফ্যাক্টরাইজেশনটা কি হয় বা ফ্যাক্টর কি হয়। এর আগের আমরা ফার্স্ট ভিডিওতে আমরা ফ্যাক্টরটা কি হয় সেটা আমরা কিন্তু ডেসক্রাইব করেছি। তো এই যে ফ্যাক্টরসটা কি হয়, ফ্যাক্টর মানে কি, ধরো 25 এর ফ্যাক্টর কি হয়, মানে ফ্যাক্টর হচ্ছে কি একটা নাম্বার যেটা দিয়ে অন্য একটা নাম্বারকে কি হবে না এক্স্যাক্টলি ডিভিজিবল হবে, সেটাই হচ্ছে ফ্যাক্টর। অ্যালজেব্রার ক্ষেত্রেও কিন্তু আমরা সেটাই দেখেছি। তাহলে আমরা জাস্ট একবার স্টার্ট করার আগে কি স্টার্ট করব, ফ্যাক্টরাইজেশন স্টার্ট করব ক্লাস 8 আইসিএসসি বা সিবিএসসি এর জন্য। কিন্তু আমরা একটা পার্টিকুলার বুক থেকে করব, সেটা হচ্ছে কি এস চাঁদের বুক থেকে করব আমরা সলিউশন। আইসিএসসি এর এস চাঁদের বুক থেকে আমরা সলিউশন করব। যারা এখনো পর্যন্ত ভিডিও এস চাঁদের দুটো ভিডিও অলরেডি হয়ে গেছে, তো সেই হিসাবে তোমরা যারা এখনো পর্যন্ত করোনি দেখোনি সেটা তোমরা কিন্তু দেখে নেবে। তাহলে শুরু করার আগে আমরা জাস্ট ফর্মুলাগুলো একবার রিক্যাপ করে নেব, তারপর আমরা মেন টপিকসে যাব। কি ফর্মুলা আছে? a প্লাস বি এর হোল স্কয়ার, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এটার আরেকটা ফর্মুলা হয় a মাইনাস b এর হোল স্কয়ার প্লাস 4ab। ওকে, এরপরে কি আসবে না a মাইনাস b এর হোল স্কয়ার, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এর আরেকটা ফর্মুলা হয় a প্লাস b এর হোল স্কয়ার মাইনাস 4ab। ওকে, এরপরে কি আসবে না a স্কয়ার মাইনাস b স্কয়ার, a প্লাস b ইনটু a মাইনাস b, a স্কয়ার প্লাস b স্কয়ার। এটা দুটো ফর্মুলা আছে, a প্লাস b এর হোল স্কয়ার মাইনাস 2ab। আর একটা ফর্মুলা হয় কি a মাইনাস b এর হোল স্কয়ার প্লাস 2ab। ওকে, এরপরে কি হবে 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার। 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার এর ফর্মুলা কি হবে না a প্লাস b এর হোল স্কয়ার প্লাস a মাইনাস b এর হোল স্কয়ার। 4ab এর ফর্মুলা a প্লাস b এর হোল স্কয়ার মাইনাস a মাইনাস b এর হোল স্কয়ার। ab এর ফর্মুলা কি হবে a প্লাস b বাই 2 এর হোল স্কয়ার মাইনাস a মাইনাস b বাই 2 এর হোল স্কয়ার। তাহলে দেখো আমরা এই যে স্কয়ারের যে ফর্মুলাগুলো এটা দিয়ে কিন্তু আজকে এর আগের ক্লাসে আমাদের এটার উপর বেস করে হয়ে গেছে, এটার উপর বেস করে হয়ে গেছে। আজকে নেক্সট পার্ট কি পার্ট না এই পার্টের উপরে কিন্তু আমরা আজকে ক্যালকুলেশন করব। a স্কয়ার মাইনাস b স্কয়ার, a প্লাস b ইনটু a মাইনাস b। দেখো আমরা পার্টিকুলার একটা বুক থেকে করব, সেটা হচ্ছে কি না এস চাঁদ সলিউশন। এস চাঁদ সলিউশনের আমরা কিন্তু একটা বই করব। তো তার আগে দেখো তোমরা যারা এখনো পর্যন্ত ফর্মুলা নিয়ে ভাবছো যে ফর্মুলা কি করে হবে, এটা ভুল ভাবছো। অ্যালজেব্রা নাম শুনেই হয়তো কারো কাছ থেকে শুনেছো অ্যালজেব্রা মানে বিশাল একটা ভয়ের ব্যাপার, করতে পারবে না বা প্রচন্ড হার্ড। তাদেরকে বলি তোমরা কারো কোথায় কান না দিয়ে তোমরা নিজেদের মতো করে বা আমি যেমন করে বলছি সেই হিসাবে প্র্যাকটিস করো। তোমাদের মনে কিন্তু এই কথাটা আর আসবে না, নেগেটিভ চিন্তা ভাবনাই আসবে না যে অ্যালজেব্রা বা ফ্যাক্টরাইজেশন আমি করতে পারবো না।
বা ফর্মুলাটা আমার ঠিক আসছে না, ফর্মুলাটা কিভাবে করবে দেখো, প্রত্যেক দিন একবার করে না দেখে লেখো, লিখে ওখান থেকে তুমি নিজেই কারেকশন করো, নিজেই টিচার হয়ে যাও। নিজে টিচার হয়ে গিয়ে দেখলে কি, ধরো 10টা ফর্মুলা তুমি করলে, সেখান থেকে তোমার প্রথম দিনে 5টা ভুল হয়ে গেল, আমি ম্যাক্সিমাম ভুল ধরে নিলাম, 7টা ভুল হয়ে গেল। পরের দিনে ওটাকে রিকভার করো যে আচ্ছা এটা প্লাস ছিল, এটা মাইনাস ছিল। আচ্ছা, অনেকেই আছো যারা ফর্মুলা এখনো পর্যন্ত রিড করতে গিয়ে প্রবলেম করো। কিভাবে? যেমন অনেকেই আছো রিড করো কি a প্লাস b2, অনেকেই আছো রিড করো, বা হয়তো যারা এই প্রথম অ্যালজেব্রা করছো a প্লাস b2, a মাইনাস b2, না এটা 2 নয়, পাওয়ার আছে a প্লাস b এর হোল স্কোয়ার, এটা a প্লাস b এর হোল স্কোয়ার, এগুলো তোমাদেরকে জানতে হবে। তাহলে আমরা কি স্টার্ট করব, এস চাঁদের 12e আমরা সলিউশন করব। ওকে, 12e আমরা সলিউশন করব। তাহলে আজকের আমাদের যে পার্ট সেটা হচ্ছে কি a স্কয়ার মাইনাস b স্কয়ারে, এটার উপরেই কিন্তু আমাদের আজকে কিন্তু আমরা সলিউশন করব। দেখো তোমরা যারা ভাবছো যে ম্যাথস আমার জন্য নয়, তাদেরকে বলি ম্যাথসটা কিন্তু তোমার জন্যই। 12p এক্সারসাইজ 12p, ফার্স্ট কোশ্চেন আছে দেখো, 1 এর কোশ্চেন আছে কি x স্কয়ার মাইনাস 9, x স্কয়ার মাইনাস 9, দেখো x স্কয়ার মানে কি x এর হোল স্কয়ার, x এর হোল স্কয়ার, 9 মানে কি লিখতে পারবো, ওকে ডান ডান, a স্কয়ার মাইনাস b স্কয়ার, a প্লাস b, a minus b. Question number 2, x square minus 4, x square minus 4, তাহলে এটাকে কি লিখতে পারবো, x এর হোল স্কয়ার মাইনাস 2 এর হোল স্কয়ার, তাহলে কি হবে x plus 2, x minus 2. Question number 3, a square minus 25, এর হোল স্কয়ার, এটা কিন্তু প্রথমে দেখিয়ে দেবে, কারণ তোমরা যেহেতু এখন ফার্স্ট টাইম করছো, তাহলে তোমাদের ক্ষেত্রে কিন্তু অনেকটাই সুবিধে হবে। এটা এদিকে লিখলাম। কোশ্চেন নাম্বার 3 আমরা সলিউশন করলাম। কে কে ম্যাথটা বুঝতে পারছো না অবভিয়াসলি কমেন্ট করে জানাবে। আমি এর আগের ভিডিওতেও বলেছি যে যারা বুঝতে পারছো না তাদের জন্য কিন্তু আমি ইন্ট্রোডাকশন ডাউট ক্লিয়ারিং একটা কিন্তু ক্লাস বা ডাউট ক্লিয়ারিং ভিডিও ক্লাস বা লাইভ ক্লাস কিন্তু তাদের জন্য আমি করাবো। কোশ্চেন নাম্বার 4, 4 এতে কি আছে, p স্কয়ার মাইনাস 1, p স্কয়ার মাইনাস 1, তাহলে p স্কয়ার মাইনাস 1 মানে p এর হোল স্কয়ার মাইনাস 1 এর হোল স্কয়ার, কি হবে p প্লাস 1, p মাইনাস 1। কোশ্চেন নাম্বার 5, 5 এ কি আছে 16 স্কয়ার মাইনাস 121, 4 এর হোল স্কয়ার, 121 মানে কত 11 এর স্কয়ার, তাহলে দেখো 121 মানে 11 এর স্কয়ার যদি হয়, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, a প্লাস b, a মাইনাস b। কোশ্চেন নাম্বার 6, 6 এ কি আছে 16x স্কয়ার মাইনাস 25y স্কয়ার, 16x স্কয়ার মাইনাস 25y স্কয়ার। তো 16 মানে আমি কত লিখতে পারবো, 4x এর হোল স্কয়ার মাইনাস 5y এর হোল স্কয়ার, তাহলে এটা লিখতে পারবো কি a প্লাস b ইনটু a মাইনাস b। এটা অবভিয়াসলি লিখে দেবে যেটা কোন ফর্মুলাতে হচ্ছে।
এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সাইডে লিখে দেবে। কোশ্চেন নাম্বার 7, 7 এ আছে কি 36m স্কোয়ার মাইনাস 169n স্কোয়ার, 169n স্কোয়ার। তাহলে 36 মানে হচ্ছে কত স্কোয়ার, 6m এর হোল স্কোয়ার মাইনাস 13n স্কোয়ার। a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, a প্লাস b ইন্টু a মাইনাস। কোশ্চেন নাম্বার 8, 8 এ কি আছে মাইনাস 64 প্লাস 25x স্কোয়ার, মাইনাস 64 প্লাস 25x স্কোয়ার। তাহলে দেখো আমি এটাকে কিভাবে লিখতে পারবো। আচ্ছা এই ম্যাথটা আমরা পরের পার্টে করব, হয়তো তোমরা নিচের পোরশনটা দেখতে পাবে না। তাহলে দেখো এটা তোমরা কিন্তু কি করবে, কপিতে করে নাও, সঙ্গে সঙ্গে কপিতে করো। এই যে কোশ্চেনটা আমি লিখছি এই কোশ্চেনটা লিখে নাও, লিখে নিজেরা সলিউশন করো, প্রবলেম হলে আবার দেখো, তাহলে কি হবে নিজেরা কিন্তু শিখে যাবে। আগে ফর্মুলাটা তোমাকে কিন্তু রেডি করে নিতে হবে। কিসের ফর্মুলা করছি বলতে থাকো সঙ্গে সঙ্গে, a স্কয়ার মাইনাস b স্কয়ার a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে কোশ্চেন নাম্বার আমরা 8 করব। কোশ্চেন নাম্বার 8 এ দেখো, কোশ্চেন নাম্বার 8 কি আছে মাইনাস 64 প্লাস 25x স্কয়ার। দেখো আমাকে এটা কি করতে হবে, এটাকে একটুখানি ঘুরিয়ে নিতে হবে। মাইনাস 64 এটাকে আমি কি লিখতে পারবো, 5x এর হোল স্কয়ার, 25 টাকে লিখতে পারবো, 64 কে লিখতে পারবো কি 8 এর স্কয়ার, 5x প্লাস 8 5x মাইনাস 8। ওকে, কোশ্চেন নাম্বার 9, 9 এ কি আছে x স্কয়ার y স্কয়ার মাইনাস a স্কয়ার। এটাকে কি লিখতে পারবো, x স্কয়ার y স্কয়ার মানে আমি কি লিখতে পারবো x y এর হোল স্কয়ার। এটা আমরা এক্সপোনেন্ট পাওয়ারে অলরেডি করেছি। a b a প্লাস b a মাইনাস b। কোশ্চেন নাম্বার 10, 10 এতে কি আছে দেখো x টু দি পাওয়ার 4 মাইনাস 9, x টু দি পাওয়ার 4 মাইনাস 9, x টু দি পাওয়ার 4 টাকে আমি কি লিখতে পারবো x স্কয়ারের হোল স্কয়ার মাইনাস 3 এর হোল স্কয়ার। তাহলে কি হচ্ছে দেখো x স্কয়ারের হোল স্কয়ার মানে আমি কি, এটা হচ্ছে a। এর আগের ভিডিওতেও আমি কিন্তু ক্লাসে বলেছি যে এটার ভেতরে যেটা থাকবে সেটা হচ্ছে a। তাহলে a প্লাস b a মাইনাস b। এমনও কোশ্চেন আসতে পারে যে এই পার্টটাকে আবার ভাঙা যেতে পারে, সেটা হয়তো এর পরেই হয়তো এসে যাবে। কালকেও যেমন আমরা ক্লাস করতে করতে বলতে বলতেই পরের কোশ্চেন এসে গেছিল, হয়তো দেখা যাবে এখানেও আমরা পেয়ে যাব। কোশ্চেন নাম্বার 11, a টু দি পাওয়ার 8 মাইনাস 36, a টু দি পাওয়ার 8 মাইনাস 36। তাহলে a টু দি পাওয়ার 8 মানে আমি লিখতে পারবো কি a টু দি পাওয়ার 4 এর হোল স্কয়ার, 4 টু দা 8 পাওয়ার পাওয়ার মাল্টিপ্লাই মাইনাস 6 স্কয়ার a b a টু দি পাওয়ার 4 প্লাস 6 a টু দি পাওয়ার 4 মাইনাস 6। ওকে, কোশ্চেন নাম্বার 12। তাহলে আমরা যেহেতু ফাইনাল এক্সামের জন্য প্রিপারেশন করছি, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট। x টু দি পাওয়ার 6 মাইনাস 16, তাহলে কি লিখতে পারবো x কিউব টু দি পাওয়ার 2 মাইনাস 4 এর হোল স্কয়ার। তাহলে a প্লাস b a মাইনাস b। কোশ্চেন নাম্বার 12 আমরা সলিউশন করলাম। কোশ্চেন নাম্বার 13,
কি আছে দেখো 1 মাইনাস 4c টু দি পাওয়ার 12 1 মাইনাস 4c টু দি পাওয়ার 12 কোনো ব্যাপার নয় 1 স্কোয়ার মাইনাস 2c টু দি পাওয়ার 6 এর হোল স্কোয়ার। কারণ দেখো কি আছে 6টাকে আমি ভাঙছি 6 টু দা 12 1 প্লাস 2c টু দি পাওয়ার 6 1 মাইনাস 2c টু দি পাওয়ার 6। যদি 2টা না থাকতো এখানে তাহলে কিন্তু আবার এটাকে ভাঙতো। যদি না থাকতো 14 25x টু দি পাওয়ার 6 25x টু দি পাওয়ার 6 মাইনাস 49y টু দি পাওয়ার 8। তাহলে এটাকে আমি লিখতে পারবো কি 5x কিউব হোল স্কয়ার 3 টু দা 6। বাইরে পাওয়ারটা 2 রাখতে হবে, বাইরে 3 রাখলে কিন্তু কিউবের ফর্মুলা এসে যাবে, তখন অন্য কিছু হবে। তাহলে এটা হবে 7y 4 বাইরে 2 4 টু দা 8। তাহলে 5x কিউব 7y টু দি পাওয়ার 4 a প্লাস b 5x কিউব। ওকে, কোশ্চেন নাম্বার 14 পর্যন্ত আমরা সলিউশন করলাম। তোমরা এটা কপি করে নাও। এরপর আমরা কি দেখব কোশ্চেন নাম্বার 15। কোশ্চেন নাম্বার 15, কোশ্চেন নাম্বার 15 এ 2.25 স্কয়ার 2.25 স্কয়ার মাইনাস b স্কয়ার। 2.25 মানে কত হচ্ছে 1.5। এটা আমি তোমাদেরকে বলেছিলাম যে 1 থেকে 20 পর্যন্ত অ্যাট লিস্ট যদি তোমরা স্কয়ার কিউব মাথায় রাখো তোমাদের কিন্তু ম্যাথ করতে গিয়ে অনেকটাই কিন্তু হেল্প হবে। 1.5 a প্লাস b। তাহলে বলো কে কে ফ্যাক্টরাইজেশন করতে খুব ইজি লাগছে? কার 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 ইজি লাগছে, বা কে কে বুঝতে পারছো, কে কে বুঝতে পারছো না? আমি তোমাদেরকে বারে বারে একটা কথা বলছি, তোমরা যদি না বুঝতে পারো অবভিয়াসলি কমেন্ট করে জানাও, বা কোনো একটা পার্ট যদি না করতে পারছো কমেন্ট করে জানাবে। কোশ্চেন নাম্বার 16 x স্কয়ার y স্কয়ার মাইনাস 0.81 0.81। তাহলে এটাকে লিখতে পারবো কি xy এর হোল স্কয়ার মাইনাস 0.9 এর হোল স্কয়ার 9981। যেহেতু দুটো নাম্বার 0.9 ইনটু 0.9, তাহলে কি হবে দুটো পার্ট আগে আসবে xy প্লাস 0.9 xy মাইনাস 0.9। কোশ্চেন নাম্বার 17 এ বলা আছে কি 25p স্কয়ার মাইনাস 1/9। তাহলে 25p স্কয়ার মানে আমি লিখতে পারবো কি 5p এর হোল স্কয়ার মাইনাস 1/3 এর হোল স্কয়ার। তাহলে এখান থেকে আমি কি লিখবো 5p প্লাস 1/3 5p মাইনাস 1/3। ওকে, ডান ডান। তাহলে আমরা করছি আজকে কি ফ্যাক্টরাইজেশন। কোশ্চেন নাম্বার 8 16a স্কয়ার বাই 25b স্কয়ার মাইনাস x স্কয়ার বাই 100y স্কয়ার 100y স্কয়ার। কোনো ব্যাপার নয়, 16টাকে আমি লিখতে পারবো কি 4a বাই 5b পুরোটার হোল স্কয়ার। a হয়ে গেল এটা, এটাতে কি আসবে x 10y পুরোটার হোল স্কয়ার। তাহলে 49 যদি হয় 49 যদি হয় তাহলে কি এই 4a যদি হয় এটাকে আমি লিখতে পারবো কি 4a বাই 5b
प्लस एक्स बाई 10y 4a बाई 5b माइनस एक्स बाई 10y। क्वेश्चन नंबर 19 -36 আমরা যে ম্যাথটা এক্সপেক্ট করছিলাম সেটা কিন্তু মেবি হয়তো আমরা এই এক্সারসাইজে পাবো না। 49m স্কয়ার। আচ্ছা এটা মানেটা কি? এই যে mটা মেন বারের সোজা আছে, এটা মানেটা কি? এটা কিন্তু নিউমারেটরের সঙ্গে আছে, কখনো ডিনোমিনেটরে বসাতে যাবে না। যদি এটা নিচে থাকতো তাহলে 49 এর পাশেই থাকতো, এই জিনিসটা ভুল করবে না। তো এটাকে আমি রিঅ্যারেঞ্জ করব 1/49, এটাকে m স্কয়ার লিখে দিলাম উপরেতেই -36। তো m/7 -6 এর হোল স্কয়ার। m/7 মানে কত হচ্ছে? +6। তারপর এটা কে বলবে? এটা হয়ে গেল কি কোশ্চেন নাম্বার 19। লাস্ট কোশ্চেন এই এক্সারসাইজের লাস্ট কোশ্চেন নাম্বার 20। আমরা এন্ড পার্টে এসে গেছি, তোমরা একটুখানি কপি করে নাও। কোশ্চেন নাম্বার 20। কোশ্চেন নাম্বার 20 তে আমরা দেখব কি একদম একটা জলের মতো ইজি একটা কোশ্চেন। 4/9p স্কয়ার -25/36 q টু দি পাওয়ার 4। তাহলে 4 মানে আমি লিখতে পারবো কি 2p, মাথার টুপি নয়, 3 স্কয়ার মাইনাস 5/q স্কয়ার 5q স্কয়ার বাই 6 এর হোল স্কয়ার। তাহলে এটা কি হচ্ছে 2p এর হোল স্কয়ার 2p/3। গরমকালে খুবই লাগে টুপি, তোমরাও নিশ্চয়ই টুপি ইউজ করো গরমকালে। তাহলে দেখো এটা 2p + 3 মাইনাস 5q স্কয়ার বাই 6। তাহলে এটা ছিল 12e এর সলিউশন। তাহলে এটা আমরা কোন ফর্মুলার বেসিসে করলাম না a স্কয়ার মাইনাস b স্কয়ার, এই ফর্মুলার বেসিসে করলাম। এরপরে একটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট যেটা হচ্ছে কি আছে না মিডল টার্ম ফ্যাক্টর আমরা দেখব। মিডল টার্ম ফ্যাক্টর বা যেটা আমরা মেইনলি দেখব হচ্ছে কি ফ্যাক্টরাইজেশন অফ টু ডিফারেন্ট কন্টিনিউ প্রবলেমের ক্ষেত্রে। দেখো 2 স্কয়ার কন্টিনিউ প্রবলেমের ক্ষেত্রে আমরা কিভাবে এটাকে করব দেখো। না এখানে ফ্যাক্টরাইজেশনটা পাবো না আমরা, মিডল টার্মটা এর পরের এক্সারসাইজে আছে। 12f তে আমরা একই পার্ট আছে a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলাতেই আছে, কিন্তু সেটা একটুখানি অন্যরকম যেটা আমরা এক্সপেক্ট করছিলাম সেটা হয়তো আমরা 12f তে পেয়ে যাব। তাহলে দেখো 12f এক্সারসাইজ 12f। তাহলে এই যে আমরা ফ্যাক্টরাইজেশন করছি, ফ্যাক্টরাইজেশনটা আমরা কিভাবে সলিউশন করছি তোমাদেরকে কিন্তু খুব ভালো করে জিনিসটাকে কিন্তু কি করতে হবে না ক্যাপচার করতে হবে, খুব ভালো করে মাথায় রাখতে হবে কিভাবে করছি। কারণ এটা তোমাদের একটা মেইন পার্ট যেখান থেকে কিন্তু শুরুবাতটা হচ্ছে। 9 এ গিয়ে কিন্তু এর আরো ডিটেইলসে যাব। তো সেখান থেকে আমরা কি করছি না আমরা কোশ্চেন নাম্বার এক্সারসাইজ নাম্বার 12f এ আমরা 1 a plus b এর হোল স্কয়ার -1 এটা কোশ্চেনে আছে। তাহলে আমরা এটাকে কি লিখতে পারবো a plus b এর হোল স্কয়ার -1 টাকে লিখতে পারবো কি 1 স্কয়ার a plus b a স্কয়ার minus b স্কয়ার plus 1 a plus b minus 1। कहानी यहाँ पे ही खत्म। अगर तुम्हारा पास ए क्वेश्चन के लिए 3 मार्क्स है
तो तुमको मिलेगा पूरा 3 मार्क्स। यहाँ पे कोई मार्क्स डिडक्ट करेगा नहीं टीचर, यहाँ पे ओनली फॉर लिख देगा a स्क्वायर माइनस बी स्क्वायर का जो फॉर्मूला होता है a प्लस बी इंटू ए माइनस बी। चलो তাহলে দেখো আমরা क्वेश्चन नंबर 2 3x minus 2y হোল স্কয়ার মাইনাস 9z স্কয়ার, তাহলে এটাকে লিখতে পারবো কি 3x minus 2y হোল স্কয়ার মাইনাস এটাকে লিখতে পারবো কি 3z হোল স্কয়ার a প্লাস b a মাইনাস b। ওকে, এটা z হবে। क्वेश्चन नंबर 2, क्वेश्चन नंबर 3 1 minus x minus y whole square 1 minus 1 square minus a প্লাস এখানে একটা মজাদার গল্প হবে, গল্পটা টুইস্ট আসবে একটু পরে। তো প্লাসের ক্ষেত্রে তোমাদেরকে আমি একটা কথাই বলবো, যেহেতু একটা টার্মে আছে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তোমরা প্রথমে করো, কারণ এই টুইস্টটা একটু পরে বুঝতে পারবে যে গল্পের টুইস্টটা কি হচ্ছে। 1 মাইনাস x মাইনাস y, এরপরে দেখো এখানে প্লাসের ক্ষেত্রে কোনো চেঞ্জেস যেহেতু আসবে না, মানে প্লাসে মাইনাসে মাইনাসই হবে বা প্লাসে মাইনাসে মাইনাস বা মাইনাস প্লাসে মাইনাসই হবে। তো এখানে গল্পটা টুইস্টটা হবে না, টুইস্টটা হবে কোথায় পরের পার্টে। ব্র্যাকেটটাকে তুলে দিলাম 1 মাইনাস x মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। এটা প্লাস করতে হবে না, কিন্তু এটা সাইনটা চেঞ্জ করছি আমরা, ভুল করে প্লাস করে ফেলবে না। যদিও এটা লাইক টার্ম নয়, এটা প্লাস হবে না, আমরা নিশ্চয়ই জানি লাইক টার্মে কিন্তু প্লাস মাইনাস হয়। এরপরে কোশ্চেন যেটা আছে কি কোশ্চেন নাম্বার 4 4x স্কয়ার মাইনাস 9 ইনটু 2x মাইনাস y এর হোল স্কয়ার। তাহলে এখান থেকে আমরা কি করতে পারবো 2x এর হোল স্কয়ার মাইনাস 3, ভালো করে দেখবে এই 9টাকে নিয়ে আমাকে স্কয়ার করতে হবে, টোটালি 9টাকে নিয়ে 3 2x মাইনাস y এর হোল স্কয়ার। তাহলে হচ্ছে a, এটা হচ্ছে টোটালটা হচ্ছে b, তাহলে a প্লাস b a মাইনাস b 2x plus 3 to the 6x minus 3y 2x minus 6x plus 3y। সাইনটা কিন্তু খুব ভালো করে দেখে নেবে, 8x minus 3y minus 4x plus 3y। এটাই ছিল কি কোশ্চেন নাম্বার 4 এর অ্যানসার। কোশ্চেন নাম্বার 5 এ দেখো, এটা একটু খুব ভালো করে খেয়াল করে নেবে। কোশ্চেন নাম্বার 5, কোশ্চেন নাম্বার 5 এ দেখো আমরা কি দেখব। 5 এ কি আছে দেখো 16x plus y এর হোল স্কয়ার মাইনাস 25x minus y এর হোল স্কয়ার। তো এটাকে এইভাবে করো, 16 মানে কত 4 x plus y, এটা পুরোটার হোল স্কয়ার মাইনাস 25 মানে কত লিখবো 5 x minus y এর হোল স্কয়ার। ওকে, তাহলে এটা একটা টার্ম a
মাল্টিপ্লাই করে বসিয়ে দাও a প্লাস b a মাইনাস 5x প্লাস 5y 4x 5x 9x minus y 4x minus 5x minus x plus 9y ওকে তাহলে বুঝতে পারলে এখানে কি আছে কোশ্চেন নাম্বার 6 কোশ্চেন নাম্বার 6 এ দেখো কি আছে ab স্কয়ার মাইনাস ac স্কয়ার কালকে আমি একটা কথা বলেছিলাম এর আগের ক্লাসে কালকে না এর আগের ক্লাসে আমি বলেছিলাম যে ফার্স্টে আমরা অ্যালজেব্রা যখনই করব ফ্যাক্টরাইজেশন যখনই করব ঠিক করে দেখব না আগে কিছু কমন যায় কিনা দেখে নেব আগে কিছু কমন যায় কিনা দেখে নেব তাহলে কি হবে এখান থেকে দেখো আমার a কমন যাচ্ছে b স্কয়ার মাইনাস c স্কয়ার তাহলে কি হবে a থাকলো b প্লাস c ইনটু b মাইনাস c ওকে ডান ডান কোশ্চেন নাম্বার 7 Question number 7 है 36x cube minus x 36x cube minus x 36 মানে তার আগে আমরা কমন নেব কি x 36x স্কয়ার minus 1 x 36 কে আমি লিখতে পারবো 6x এর কি হোল স্কয়ার তাহলে কি হবে x 6x plus 1 আবার কি 6x minus ডান ডান ওকে তাহলে আমরা কি করছি না ফ্যাক্টরাইজেশন করছি ফ্যাক্টরাইজেশনে ক্লাস 8 এর আমরা সলিউশন করছি obviously তোমরা একটা কথাই বলবো তোমাদেরকে যে তোমরা শুধু কিন্তু একটা বইয়ের উপর ডিপেন্ড করে থাকবে না বারবার এই কথাটা আমি তোমাদেরকে বলছি এই কথাটা কনসেপ্টটা বুঝে নাও বুঝে নিয়ে অন্য বই থেকেও কিন্তু তোমরা ট্রাই করো আজকে তুমি যদি ভাবো যে আমার সিলেবাস শেষ সিলেবাস কখনোই শেষ হয় না স্কুলের সিলেবাস শেষ যদি ভাবো এটা ভুল করবে তুমি ম্যাথটাকে যত কি করবে না নিজের থেকে করাটা শিখে যাবে তাহলে কি হবে না তোমার কিন্তু অনেকটা লেভেলটা হাই আপ হয়ে যাবে অনেকেই আছো যারা কি হয় না বইয়ের ম্যাথটা বারে বারে প্র্যাকটিস করতে করতে এটা মানে সেই মুখস্থর মতো হয়ে যায় সেক্ষেত্রে কি হয় কোশ্চেন পেপারে অনেক সময় দেখা যায় যে বই থেকেই ম্যাথটা দেয় ম্যাক্সিমাম টাইমিং তো সেক্ষেত্রে কি হয় তুমি ম্যাথটাকে ইজিলি করতে পারছো তুমি নিজেকে এক্সামিন করো যে তুমি কতটা শিখলে তুমি কোন জিনিসটা কতটা শিখলে বা কোথায় ঘাটতি রয়ে গেল কোনো ঘাটতি যেন না থেকে যায় নাম্বার কম বেশি হতে থাকবে কোনোবারে হয়তো একটু কম পেয়ে গেছো কিন্তু ওটা তুমি পরে রিকভার করতে পারবে যদি তুমি জিনিসটা শিখে থাকো যদি না শেখো তাহলে যত হায়ার ক্লাসে উঠবে তত কিন্তু তোমার একটা প্রবলেমের সৃষ্টি হবে তো তোমাদেরকে আমি এটাই সাজেস্ট করব সব সময় একটা বই নয় চেষ্টা করবে আরো একটা দুটো বই নিজের থেকে সলিউশন করে আর যেটা স্কুলের বই আছে সেটা তোমরা তো করবেই তার সঙ্গে যেটা স্কুলের বই নেই অন্য অথার যে কোনো অথার যেটা স্কুলে দিচ্ছে না সেটা বাদে যে কোনো অথার তোমরা একটা নিজেদের কাছে রেফারেন্স বুক হিসাবে কিন্তু রাখতে পারো তো এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 8 3 কমন নিয়ে নেব 1 মাইনাস 4b এর হোল স্কয়ার 3 1 এর হোল স্কয়ার মাইনাস 2b এর হোল স্কয়ার তাহলে 1 যদি হয় 1 প্লাস 2b আর 1 মাইনাস 2b কোশ্চেন নাম্বার 9 क्वेश्चन नंबर 9 है 18ax स्क्वायर 18ax स्क्वायर माइनस 98ax स्क्वायर তাহলে ay স্কয়ার এখান থেকে আগে আমাকে কমন দেখতে হবে দেখো এখানে নিউমেরিক্যাল ভ্যালু কিন্তু কমন যাবে 18 আর 98 আছে যদি বড় নাম্বার আসে রাফ ওয়ার্কে করে নাও 18 আর 98 এর কি 8 से 2 দিয়ে করো 2 9 18 2 4 8 9 1 2 9 তাহলে 2 দিয়ে আমার যাবে 2 নিউমেরিক্যাল ভ্যালু আমার কি আসলো কমন আসলো
এখান থেকে এ, এখান থেকে এ, এক্স আর ওয়াই এখানে কিছু কমন যাবে না, এটা 9x স্কয়ার মাইনাস 49 y স্কয়ার। 2a এটাকে লিখতে পারবো কি 3x এর হোল স্কয়ার মাইনাস 7y এর হোল স্কয়ার। ওকে, ডান ডান। তাহলে বলো আর কিছুদিন পরে কি আসছে না পুজো আসছে, অবভিয়াসলি পুজোতে ঘোরাফেরা করতে হবে, কিন্তু তার মধ্যে পড়াশোনাটা যেন কোনোভাবে কম না হয়ে যায়। অবভিয়াসলি পুজোতে ঠাকুর দেখতে যেতে হবে। যারা বোর্ড স্টুডেন্ট তাদের ক্ষেত্রে কিন্তু একটুখানি কিন্তু তোমাদেরকে অন্যভাবে শিডিউল করে নিতে হবে। কোশ্চেন নাম্বার 10 2x স্কয়ার মাইনাস, গুড কোশ্চেন। এখন তুমি বলবে এখান থেকে কি আমি কমন নেব, হবে না, এ ভুল আছে ম্যাথস, অঙ্কটা ভুল নেই, বুঝতে ভুল করছো যে এখানে আমি কি কমন নেব বুঝতে পারছো না, ফ্র্যাকশন এসে গেছে। ম্যাথসটা করব কিভাবে চলো দেখে নেওয়া যাক। এখানে আমরা কি করব, 2 কমন যদি নেই কি আসবে x স্কয়ার মাইনাস, দেখো 2 কমন নিচ্ছি মানে 2 ইনটু 1/2 থাকলো কি 1, সহজ অঙ্ক। আমরা কি ভাবছিলাম, মনে হয় প্রিন্টিং মিস্টেক আছে, কখনো কখনো প্রিন্টিং মিস্টেক থাকে, সেটা এক্সেপশন কেস হয়। কোশ্চেন নাম্বার 11 x টু দি পাওয়ার 4 y টু দি পাওয়ার 4 বলতে বলতে এসে গেছে। বহু প্রতীক্ষিত অবসানের পর সেই ম্যাথ যেটা আমি বলছিলাম যে কখন আসবে কখন আসবে, সেই ম্যাথটা কিন্তু এসে গেল। মাইনাস y স্কয়ারের হোল স্কয়ার, তাহলে a এটা হচ্ছে b। এখন কোশ্চেন হচ্ছে কি, এই পার্টটাকে কিন্তু আমার ভাঙা যাবে, কি লিখতে পারবো, a এটাকে আমি লিখতে পারবো কি x এর হোল স্কয়ার প্লাস মাইনাস y এর হোল স্কয়ার। x প্লাস y x মাইনাস y। তাহলে দেখো যেটা বলছিলাম যে এই পার্টটা যদি স্কোয়ারে আবার ভাঙা যায় তোমাকে কিন্তু কি করতে হবে, ম্যাথটাকে কিন্তু আবার ভাঙতে হবে। কোশ্চেন নাম্বার 12, কোশ্চেন নাম্বার 12 x টু দি পাওয়ার 4 মাইনাস 625, x টু দি পাওয়ার 4 মানে লিখতে পারবো কি x স্কয়ারে সবসময় বাইরে 2 রাখতে হবে, এটা কত হবে 25 এর হোল স্কয়ার 625 a প্লাস b a মাইনাস b। তাহলে দেখো x এর হোল স্কয়ার মাইনাসে যখন আসবে তখন কিন্তু ভাঙবে, প্লাসের গুলো ভাঙবে না। এটা আমি ডাইরেক্ট লিখতে পারলাম x প্লাস 5 আর x মাইনাস 5, কেন না x এর হোল স্কয়ার মাইনাস 5, একটা স্টেপ আমি জাম্প করলাম। কোশ্চেন নাম্বার 13 খুবই ইজি কোশ্চেন, 16x টু দি y টু দি পাওয়ার 4 মাইনাস 81 4y স্কয়ারের হোল স্কয়ার মাইনাস 9a স্কয়ার। 4y স্কয়ারের হোল স্কয়ার মানে কত হচ্ছে a প্লাস b a মাইনাস b। এরপরে দেখো এটা কিন্তু আবার ভাঙবে, 2y এর হোল স্কয়ার মাইনাস 3 এর হোল স্কয়ার, দ্যাট ইকুয়াল টু কি হবে 4y স্কয়ার প্লাস 9
2y plus 3 2y minus 3. Okay, done. Question number 14. তাহলে x y to the power 5 y x to the power 5. তোমাদের কাছে একটা গল্প বলি, কখনোই নিজের কাছে হেরে যাবে না। তোমাকে অনেকেই হয়তো টোন করছে, এই ম্যাথ পারছিস না, তুই মনে হয় পারবি না, বা অনেক সময় বাড়ির রিলেটিভরাও বলছে ম্যাথ পারছিস না, কি করছিস রে, তুই আর পারবি না মনে হচ্ছে, পড়াশোনা কি করছিস। কখনোই ভেঙে যাবে না, আবার নিজে কিন্তু উঠে দাঁড়াও, আবার একইভাবে চলতে থাকো। তোমার প্রবলেম হলে প্রবলেম সলভ করবে কে না এডুহাব ম্যাথ। তোমার কোনো টেনশন নেই, তুমি শুধু যেটা আমরা বলছি সেই হিসাবে কিন্তু চলতে থাকো, তাহলেই কিন্তু এই কথাটা শুনতে হবে না তুই আর ম্যাথ পাচ্ছিস না। বন্ধুরাও তোমাকে হয়তো আর বলবে না যে তুই ম্যাথে নাম্বার কম পাচ্ছিস। এখান থেকে আমরা কি কমন নেব, এক্স ওয়াই কমন নিয়ে নেব। এক্স ওয়াই কমন নিলে আমার থাকবে কি y to the power 4 minus x to the power 4। তাহলে xy y স্কয়ার এর হোল স্কয়ার মাইনাস x স্কয়ার এর হোল স্কয়ার xy, তাহলে y স্কয়ার প্লাস x স্কয়ার a y স্কয়ার মাইনাস x স্কয়ার xy y স্কয়ার মাইনাস প্লাস x স্কয়ার এটাকে আমি ভেঙে আবার কি লিখতে পারবো, y প্লাস x y মাইনাস x। ওকে, তাহলে কখনোই কিন্তু নিজে ভেঙে পড়বে না যে আমি ম্যাথ পারছি না, বা ম্যাথ বইকে কখনোই কিন্তু সরিয়ে রাখবে না। চেষ্টা করবে সব দিন ম্যাথটাকে একটা রুটিনের মধ্যে রাখার, তাহলে কি হবে না তুমি তোমার নিজের ইমপ্রুভমেন্টটা কিন্তু নিজেই বুঝতে পারবে। a প্লাস b এর হোল স্কয়ার a প্লাস b এর হোল স্কয়ার মাইনাস b মাইনাস a এর হোল স্কয়ার। তাহলে দেখো a প্লাস b এর হোল স্কয়ার আর a মাইনাস b এর হোল স্কয়ার, b মাইনাস a এর হোল স্কয়ার, তাহলে a প্লাস b, এটা হচ্ছে কি a প্লাস b হয়ে গেল। যেহেতু এটা প্লাস ছিল সাইন চেঞ্জ হলো না, প্লাস a a ক্যান্সেল টু b b b ক্যান্সেল টু a। লাস্ট কোশ্চেন আজকে এই এক্সারসাইজের লাস্ট কোশ্চেন, x প্লাস 2y মাইনাস 5z এর হোল স্কয়ার, x প্লাস 2y মাইনাস 5z এর হোল স্কয়ার মাইনাস x মাইনাস 2y প্লাস 5z। তো আমরা ফর্মুলা লিখে দেব, a প্লাস b a মাইনাস সাইনগুলো চেঞ্জ করবে প্লাস 2y x x 2x 2y plus 2y minus 2y cancel plus 5z minus 5z cancel plus x minus x cancel plus 2y plus 2y 4y minus 10z।
তাহলে আমরা আজকে 12D 12E 12F কিন্তু আমরা সলিউশন করলাম। এর পরের পার্টে আমরা কিন্তু রিমেনিং পার্টটা কিন্তু আমরা সলিউশন করব। যদি তোমাদের ভিডিও ভালো লাগে তোমরা অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করবে। পরবর্তী নতুন ভিডিওটা তোমার কাছে আগে পৌঁছাবে, যাতে করে তুমি কি করতে পারো, সিলেবাসটা যত তাড়াতাড়ি সম্ভব শেষ করে আবার রিভিশনে ফেলতে পারো।